সন্তানের অসুস্থতার চেয়ে কোনো বড় বিপদ একটা মায়ের জন্য আর হতে পারে না। নিজের কাছে নিজেকে এতটা বেশি অসহায় লাগে যে কী বলে বুঝাবো তাও বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। সারাটা দিন মনে হচ্ছে যেন আমি একদম অবশ হয়ে গেছি, অসাড় হয়ে গেছি। আমি কোনো কাজকর্মই করতে পারছি না। আমার সারা শরীর মনে হয় যেন এক্কেবারে অবশ হয়ে গিয়েছে। ছেলেটা আমার হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে গিয়েছে। গত ১ সপ্তাহ ধরে ঘরের সবারই জ্বর, ঠান্ডা, কাশি ছিল। তার মধ্যে আব্দুল্লাহর শরীরের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়ে গিয়েছে। রাতের ১টা বাজে ওর বাবা দ্রুত গিয়ে কিছু ওষুধপত্র নিয়ে আসছে। এত রাতে ডাক্তার পাবো কোথায়? তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি, তার কাশি কোনোভাবে কমানো যাচ্ছে না। আমার বুকে ব্যথা, পেটে ব্যথা, মাথায় ব্যথা। আমি যতটুকু সম্ভব ওকে একটু ভালো ফিল করানোর চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব সেবা করতেছি। এই যে বুকে পিঠে হালকা বাম ডলে দিচ্ছি যাতে ও ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে। ওকে কন্টিনিউয়াসলি নেবুলাইজার দেওয়া হচ্ছে। হুমায়রা আলভী আসছে ওকে দেখার জন্য। ২ ভাই বোন অনেকক্ষণ ওকে হাসানোর অনেক চেষ্টা করেছে, ওর সাথে একটু খেলা করার চেষ্টা করেছে। ও খেলে, মাঝে মধ্যে একটু দৌড়ঝাঁপ করে, আবার হঠাৎ করে কেমন যেন চুপ হয়ে যায়। এতগুলা ওষুধ ছেলেটার খেতে হচ্ছে, আসলে কিছু করার নাই। গত কয়েকদিনে ঠান্ডা জ্বরে চেষ্টা করতেছিলাম একটু রং চা বা একটু তুলসী পাতা বা মধু এগুলো দিয়ে হচ্ছে ঠান্ডাটা কমানোর জন্য, কিন্তু ঠান্ডাটা অর্থাৎ এত বেশি বেড়ে গেল। আমার তো রান্নাবান্না করতে একদমই ভালো লাগতেছে না। তার মধ্যে ছেলেটা বলতেছে মা, ও মোবাইলে দেখেছে ফিশ বারবিকিউ, ওইটা ও খাবে। এখন ফিশ বারবিকিউ খাওয়ানোর জন্য আমার ওভেনটাও হচ্ছে নষ্ট। তার মধ্যে বারবিকিউ করার যে ইয়েটা ওইটা হচ্ছে আমার গ্রামে। তো আমি কিভাবে করব ভাবতেছি, চুলার মধ্যেই করে দিব। অসুস্থ মানুষও এমনিতেই কোনো খাবার দাবার কিছু খাচ্ছে না, আর অল্প কিছু যাই খাচ্ছে তাই ও বমি করে ফেলে দিচ্ছে। প্রচুর পরিমাণে কাশির জন্য ওর বমিটা হচ্ছে। তো চিন্তা করলাম ছেলেটা যখন খেতে চাচ্ছে একটু করে দেই। তো চুলার মধ্যে আসলে আমি জীবনেও কখনো ফিশ বারবিকিউ দূরে থাক, মানে এই টাইপসের কোনো কিছুই কখনো করিনি। তো যাই হোক, যতটুকু পরিমাণ পারছি আর কি চেষ্টা করে যাচ্ছি। তো এখানে সব ধরনের মশলা, বারবিকিউ মশলা, শাহি গরম মশলা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া সব কিছু দিয়ে এই মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে একদম মানে তেলাপিয়া মাছ, মোটামুটি ভালো বড়সড় তেলাপিয়া মাছ। আর এটা চিন্তা করছি ছোটো তেলাপিয়া হলে তো অল্পতে ভালো সিদ্ধ হয়ে যেত। চুলার মধ্যেই কি এটা প্রপারলি সিদ্ধ হবে কিনা, ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে কিনা, না কাঁচা থাকবে। তো যাই হোক, আমি এটা বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। চুলায় বারবিকিউ করাটা এত সহজ ব্যাপার না। চুলাটা প্রথমে অন করেছিলাম, মাছ দেওয়ার পরে হাতে একদম ছ্যাদ করে লেগে গিয়েছে। আবার দিতে গিয়েছে, এটা পড়ে গিয়েছে। চুলার স্ট্যান্ডটা যে বসিয়েছি, স্ট্যান্ড বসে আস্তে আস্তে আবার চুলাটা বন্ধ করে দিয়েছি। আস্তে আস্তে করে মশলা মাখিয়ে নিচ্ছি। আর দেখা যায় একবার ডান কাত হয়ে পড়ে যাচ্ছে, একবার বাম কাত হয়ে পড়ে যাচ্ছে। তো একটু একটু করে মশলা, তেল এগুলো ব্রাশ করার যে এটা ওটাও খুঁজে পাচ্ছি না। আসলে বললাম না, আমি এতটা অসহায় হয়ে যাই আমার সন্তানের অসুস্থতা দেখলে। প্রতিটা মায়ের এরকম হয়। তারপর কিছু মারা আছে মানসিকভাবে স্ট্রং, কিন্তু আমি মানসিকভাবে এত দুর্বল যে আমি আসলে অনেক কিছুই নিতে পারি না। না মানুষের ধোঁকা, না কোনো বিপদ, কোনো কিছু আমি সহজে নিতে পারি না। আমি প্রচুর পরিমাণে মানে একদম অসহায়, দুর্বল হয়ে যাই। তো লাস্ট মোমেন্টে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে স্মোকি ফ্লেভারটা একটু ভালো আসে। তো চিন্তা করতেছিলাম, ওই যেটা ভয় কাজ করতেছিল ভিতরে যাতে কাঁচা না থেকে যায়। তো রেডি করতেছি আস্তে আস্তে করে। ছেলেকে একটু পর পর ডাকতেছে বিছানা থেকে যে মা হয়েছে কিনা বানানো, হয়েছে কিনা বানানো। তো আলহামদুলিল্লাহ ফিশ বারবিকিউ কিন্তু রেডি। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম যে না হয়তো কোনো কিছু খেতে ভাল লাগবে না বা আগুনের সরাসরি গন্ধটা খারাপ লাগতে পারে, কিন্তু না, মাশাল্লাহ এতটা ভালো হয়েছে। প্রথমে হচ্ছে ছেলেকে দিলাম ট্রাই করার জন্য কেমন হয়েছে। তো গরম গরম ছেলে বলতেছে যে মা মাশাল্লাহ খুবই মজা হয়েছে। বারবিকিউর ইয়েতে করলে যেরকম মজা হয় এরকম মজাই হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আব্দুল্লাহ অনেক পছন্দ করেছে। কিন্তু দুঃখের বিষয় এটাই, ছেলেটা খাবার খেয়ে খাবার পেটে রাখতে পারলো না। ওর এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। গত কয়েকদিনের মধ্যে ওর শরীরটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, সে খাবার দাবার খেতে পারতেছে না। দেখি ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রাতে হঠাৎ করে এত বেশি প্রবলেম হওয়াতে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারি নাই। তো নেবুলাইজার দেওয়া হচ্ছে।
ছেলেটা তো মানে রেগুলারাইজার একটু দিয়েই বলতেছে, মা কখন শেষ হবে, কখন শেষ হবে, কেন শেষ হচ্ছে না। ও বন্ধ করে দিচ্ছে, খুলতেছে। ওর বাবা এই যে খেলনা সাইকেলটা এনে দিয়েছিল রাতের বেলা, যেটার মধ্যে চকলেট থাকে, রাতের 1টা বাজে ওর বাবা বৃষ্টিতে ভিজে তারপরে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছে। তো সবাই ছেলেটার জন্য একটু দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।